লেখা আছে সানভিস বাই টনি। এই দোকানে তো এখন দায়িত্বে কে আছেন? একটু আসেন কথা বলতে। ফেসবুক লাইভে আপনারা ওই যে পাকিস্তানি থ্রি পিস বলে বিক্রি করছেন, দিয়েছেন কি সাপ্লাই দিয়েছেন দেশি থ্রি পিস, পাকিস্তানি নয়, এইরকম অভিযোগ। দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। সবাই চলে যাচ্ছেন, ম্যানেজার সাহেব কোথায় গেলেন? আজ কাছে আসেন, ভিতরে আসেন। সেলস আপনারই তো দরকার, আপনি এখানে ভেরিফাই করে আমাদের বলেন। এখানে যে অভিযোগগুলো আসছে তো আপনার রেসপন্সিবিলিটি ছিল, যেখানে ওই মনে করেন বিদেশি বলে দেশি প্রোডাক্ট বিক্রি করছে, তো সেক্রেটারি হিসেবে আপনি কি দায়িত্ব পালন করেছেন? আজকেও যদি এই 24 ঘন্টায় কেউ এই প্রোডাক্টটা কেনে এবং এটাকে ফেক হিসেবে আবার কমপ্লেন করে, তখন কিন্তু ওনার মামলা সংখ্যা বাড়তে থাকবে। অতএব আমরা যেহেতু এসেছি এখনো প্রমাণ পাইনি, সেহেতু আমরা সাময়িক বন্ধ রাখছি। এটার কারণেও এটা ক্লোজ করে দিক। পুলিশ প্লাজা রেজাল্টটা বন্ধ করতে চাই। শুনেন, পুলিশ প্লাজায় মানে তৃতীয় তলায় আসেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। ভালো আছেন? লেখা আছে সানভিস বাই টনি। এই দোকানে তো এখন দায়িত্বে কে আছেন? একটু আসেন কথা বলতে, দুইজন কাছে আসেন। আপনাদের নামে একটা অভিযোগ ছিল এবং নোটিশ জারি করা ছিল শুনানি ডেট দিয়ে। হ্যাঁ, এবং জিইপি করে চিঠি দেওয়া হয়েছে, জিইপি করে চিঠি দেওয়া হয়েছে। নোটিশটা নিশ্চয় পেয়েছেন আপনারা, পেয়েছিলেন? পেয়েছেন তো আপনারা কোনো ফিডব্যাক দেন, মানে উপস্থিত হন না কেন? এই যে নোটিশ আপনার হোয়াটসঅ্যাপেও দেওয়া হয়েছে। মূল অভিযোগটা আপনারা তো দেখেছেন, দেখেন আপনাদের তো চিঠি দেওয়া, নোটিশ দেওয়া হয়েছে, এখানে সব তথ্য আছে। অভিযোগ পত্রটা এইটাই যে ফেসবুক লাইভে আপনারা ওই যে পাকিস্তানি থ্রি পিস বলে বিক্রি করছেন, দিয়েছেন কি সাপ্লাই দিয়েছেন দেশি থ্রি পিস, পাকিস্তানি নয়, এইরকম অভিযোগ। এটা মনে হচ্ছে আমি ছিলাম না, আমি নতুন আসছি তো। তো আগে ছিল হচ্ছে আমার একজন সিনিয়র ছিল, মুক্তা আপু। ওনাকে একটা আমি কথা বলে জানি এই এই ব্যাপারে উনি জানেন। আমি না, আপনি কথা বলতে পারেন, সমস্যা নাই, কিন্তু এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আপনি যে ওই যে লাইভে বলছেন, এখানে যে কনভারসেশন সেগুলো আছে, এই যে ড্রেসগুলো লিখে দিয়েছেন পাকিস্তানি ড্রেস। হ্যাঁ, আপনাদের যে এই লাইভ ফেসবুক লাইভে যে ড্রেসগুলো বিক্রি করেন তার ভিতরে একটা ছিল কি, হ্যাঁ, যে পাকিস্তানি অরিজিনাল ড্রেস বলে বিক্রি করে দিয়েছে। ড্রেসগুলো আসছে না আমাদের কাছে, ড্রেসগুলো দেখেন, বের করেন। হ্যাঁ, দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। আপনার বক্তব্য আমাদেরও লাগবে, আপনি যদি আপনার বক্তব্য লাগবে এই ব্যাপারে প্রোডাক্টের ব্যাপারে বলেন। হ্যাঁ বলেন, কথা বলতে পারে আপনি আপনার নাম কি? আপনার বয়স কত আনুমানিক? 21। 18 বছর প্লাস হলে সমস্যা নেই, আপনি বলেন। হ্যাঁ, এটা কি কোন দেশের ড্রেস এটা? এটা পাকিস্তানি সাদাবাহার। জি, সাদাবাহার ব্র্যান্ড পাকিস্তানি। একদম অরিজিনাল পাকিস্তানি। এটা বুঝে বলছেন না না বুঝে বলছেন? জি স্যার, কটনের উপর পাকিস্তানি একটা ফেব্রিকের উপর আমাদের। এটা পাকিস্তানি, তৈরি কোথায় দেখে বলেন আপনি, লোকালি তৈরি না পাকিস্তানেরই তৈরি? সেলাইগুলো দেখে বলেন, অথবা এক্সপার্ট যিনি ওনাকে ডাক দিতে পারেন, আপনাদের ভিতর তো এক্সপার্ট আছেন নিশ্চয়। এখানে কেউ এক্সপার্ট আছেন না? ওনাকে ডাকেন, উনি এসে বলুক। আমরা ফোনে কথা বলি না, ওনাকে আসতে বলেন, ওনার সাথে এখানে কথা হবে। সাদাবাহারই লেখা আছে, এটাই লেখা আছে ঠিক।
কিন্তু কাপড়টা সমস্যা। সবাই চলে যাচ্ছেন, ম্যানেজার সাহেব কোথায় গেলেন? আজ কাছে আসেন, ভিতরে আসেন। আমি সেলসে আছি, মানে আমাদের সেলস আপনারই তো দরকার, আপনি এখানে ভেরিফাই করে আমাদের বলেন। আচ্ছা স্যার অফিসে গেছেন তো, অফিস থেকে আসছে। মানে কত সময় লাগবে আসতে? না না, ফোন না, আপনি তো, হ্যাঁ এই ম্যানেজার সাহেব কোথায় গেলেন? এই আপনি চলে যাচ্ছেন কেন? আপনাদের একজনকে থাকতে হবে তো এখানে। কথা বলেন, ফোনে একজন কথা বলেন, সমস্যা নেই, একজন এখানে থাকেন। না না, ম্যানেজার সাহেবের সাথে না, আপনারা যিনারা আছেন তাদের সাথে কথা বলছেন। আপনি কি পদে আছেন? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো ম্যানেজারের অনুপস্থিতিতে আপনি তো মানে রেসপন্সিবল পারসন, কাছে আসেন আপনি। ক্যামেরার সামনে আপনার যাওয়ার দরকার নেই, আপনি স্যারের কাছে আসেন। তো এই ড্রেসটা কি পাকিস্তানি? আমি নতুন এসেছি তো স্যার। হ্যাঁ, এক্সপার্ট আসছেন? এক্সপার্ট আপনি বলতে পারবেন না? সমস্যা নেই, কথা বলতেছি। বলেন, এটা কোন দেশের? এটা এটা পাকিস্তানি সাদাবাহার স্যার। পাকিস্তানের জি, ড্রেস, পাকিস্তানি। সেলাই কোথাকার? এটা পাকিস্তানি স্যার, আমাদের এটা টোটালি পাকিস্তানি আর আছে। মানে আচ্ছা, এভাবেই এসেছে পাকিস্তান। কিভাবে আসছে আমাদের? এভাবে আসছে। এখন অভিযোগকারীর বক্তব্য যে এই ড্রেসটি পাকিস্তানের নয়, ঠিক আছে? এখন পাকিস্তান থেকে নিয়ে আসছেন আপনারা, তো প্রমাণগুলো একটু দেখান, কাগজপত্র একটু দেখান। এটা আমাদের স্যার অফিস স্যার। সরি, সব ডকুমেন্টস এটা আমাদের পারচেজ করা হয় অনলাইনে, আমাদের লোক থাকে তো, হ্যাঁ ওনাদের যে পারচেজ করা হয় হ্যাঁ, সেটা আমাদের অফিসে সম্পূর্ণ দায়িত্ব। আমাদের এখানে প্রোডাক্ট আনা হয়, আমরা সেল করি। ম্যাম নিজে পারচেজ করে তো। হ্যাঁ, মানে এখানে কোনো কাগজপত্র নেই। আমাদের স্যার সব ডকুমেন্টস একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে স্যার। হ্যাঁ, এটা আমাদের অলরেডি আমাদের হেড অফিসে আছে, ওখান থেকে আমরা ফোন দিচ্ছি, সমস্যা নেই, কথা বলতেছি, সমস্যা নেই। মানে একটু ডকুমেন্ট দেখাতে হবে আমাদের। জি অবশ্যই দেখাবো, সমস্যা নেই। কয় তারিখে নিয়ে আসছেন সে চালানের কপি, জি ঠিক আছে? ইম্পোর্ট করেছেন তার সকল ডকুমেন্ট জি দেখাতে হবে আমাদের, জি। ঠিক আছে? এবং একই সাথে কার কার কাছে বিক্রি করেছেন, কতগুলো, এই তথ্য আমাদের দেখাতে হবে। কাগজ দেখান আমাদেরকে, কাগজ যেখানে আপনার সেল সেন্টার সেখানে কোনো ডকুমেন্ট থাকবে না। পুলিশ যথাযথ পেলে আপনাকে আমরা সালাম দিয়ে আবার চলে যেতাম, কিন্তু কিছুই তো দেখাতে পারছেন না। 10 মিনিট সময় নিয়েছেন, 10 মিনিট পার হয়ে গেছে না? অনেক আগে পার হয়েছে। এখন কত দূর আপনার ম্যানেজার সাহেব? বুঝতে আসতেছে স্যার। কত সময় লাগবে আর? আপনি কাছে আসেন। উনি 10 মিনিট সময় নিয়েছেন, বলেন জিএম আসবেন। আর জিএম যদি আসেন 10 মিনিট, আমরা অপেক্ষায় ছিলাম, তো 10 মিনিট না 20 মিনিট পার হয়ে গেছে, এখনো আসেন। উনি বনানীতে আছেন, মূল মালিক আসলে তো আমরা ক্লিয়ার পাই। এখন বলছেন রাজশাহী। ম্যাম তো গেছে ভাই, ম্যাম তো নাই, মানে আমাদের জিএম স্যার আছে ঢাকা তো। স্বাভাবিক বন্ধ করছি, কারণ হচ্ছে যে বন্ধ করে আমরা হিয়ারিং এর জন্য আমাদের সঙ্গে উনি এসে একদিন ওর পক্ষ থেকে সময় যাচ্ছে সেক্রেটারি হিসাবে, এই উনি দেখা করবে, Secretary না দেখা হলে আপনি হিসেবে সিল করে দিবেন। এখানে- আমি একদিন সময় যাবো। এখানে যে অভিযোগগুলো আসছে, তো আপনার রেসপন্সিবিলিটি ছিল, যেখানে ওই মনে করেন বিদেশি বলে দেশি প্রোডাক্ট বুঝতে পারছি। বিক্রি করছে, তো সেক্রেটারি হিসেবে আপনি কি দায়িত্ব পালন করেছেন? না আমি তাহলে এখন ওরা আপনি লাইভে তাহলে করে। request না করবেন। আমি রিকোয়েস্ট করছি ব্যবসায় প্রতিনিধি হিসাবে, আমাকে যেহেতু একটু দায়িত্বে আছি, আমাকে না, আমি আসলে একদিন কি- সময়, আমি আপনাকে বলি নাই যে আপনি একসাথে যাবেন না, যাবেন অবশ্যই, কিন্তু আমি একটা দিন সময় চাইছি। আচ্ছা, একটা আপনি দিন আমাকে সময় না না না, আমি বলি না, শুনুন, আমরা তো কোনো উনি না action গেলে, আসলে যাচ্ছি না। উনি না এটা গেলে তো আপনি স্বাভাবিক। আসবেন, আমি সহযোগিতা করবো। এটা কেন আমি জানেন? আসবো। না না, এটা একটা মেরিট আছে, আপনি এটা একটু বুঝেন। আজকেও যদি এই 24 ঘন্টায় কেউ এই প্রোডাক্টটা কেনে এবং এটাকে ফেক হিসেবে আবার কমপ্লেন করে, তখন কিন্তু ওনার মামলা সংখ্যা বাড়তে থাকবে। অতএব আমরা যেহেতু এসেছি, এখনো প্রমাণ পাইনি, সেহেতু আমরা এটা সাময়িক বন্ধ রাখছি। এটার কারণেও, এটাও একটা কারণ। এটা কিন্তু উনাদেরও, মানে উনাদের জন্য যে বিষয়টা ক্ষতি তা না কিন্তু, কারণ উনি যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ সেল করতে থাকবে উইদাউট এভিডেন্স। সেল বন্ধ করে দিই, না 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 না, আপনি বললেন মানে সেল এটা বন্ধ করতে system। পারবেন। আপনি না, সেটা আমি আমরা সেল আইনি বন্ধ করতে প্রক্রিয়া, আছে। পারবো, আমি বলে দিব লাইট অফ, দোকান কাস্টমার ঢুকবে না। মানে ওই তো আমরা বলে দিয়ে যাবো। আমরা বুঝছেন? ওই লিখিত মানে আদেশ ওটা- দিয়ে দিচ্ছি, মানে আমি এটা ক্লোজ করে দিক। এগুলো ঢুকে ক্লোজ করে দিই। আমরা যাই না। আমরা একটু এই পাশ থেকে সরে আসি, তাহলে তো তোমরা চলে যাও, তোমরা যারা বাইরে চলে যাও, তোমরা বাইরের লোকজন থাকিও না, কেন দরকার আছে? বাইরের লোক চলে যাও। ফোন দিচ্ছে ভাই, ওই কালকে ছাপাই নিয়ে আসলেন।